গতকালকে শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনার পর আমরা দেখেছি বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো এবং দৈনিক ডেইলি স্টার পত্রিকার কিন্তু পুরোপুরি এখানে যে প্রতিষ্ঠান দুটি আছে সেটির মধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং সব কিছু কিন্তু একেবারে ভেঙে তছনছ করে ফেলেছে। কালের কণ্ঠ লাইভের রাজধানীর ডেইলি স্টার পত্রিকার সামনে থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। অবশিষ্ট এখানে কিছুই নেই, একমাত্র এই ডেইলি স্টারের ভবনের নিচে যে গ্যারেজটুকু আছে সেই গ্যারেজটুকু বাদে এই ডেইলি স্টারে আর কিছুই নেই। আমরা দেখেছি এখানে ডেইলি স্টারের কিছু যারা কর্মস্থলে যারা নিয়োজিত ছিল তারা এখানে এসে তাদের স্মৃতি হিসেবে গল্পের বই কিংবা অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন। এবং এখানকার চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা যে জায়গাটি আছে সেখানে কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই যে বিশেষ করে এই ডেইলি স্টারের সামনে এখন কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু আসলে অত্যন্ত কড়া অবস্থানে, অত্যন্ত সতর্ক অবস্থানে তারা কিন্তু এখানে নিয়োজিত হয়েছেন এবং তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করছেন যেন কোনো ধরনের আর অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে থাকে। রাতভর আমরা দেখেছি যে ডেইলি স্টারের সামনে কিন্তু আসলে আগুন দাউ ধাউ করে জ্বলছিল এবং আগুনে পুড়ে ডেইলি স্টারের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখেছি যে পুরো জায়গা কিন্তু আসলে একেবারে আমরা দেখেছি যে পুরে ছাই ছাই হয়ে গিয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে বিশেষ করে আমরা দেখছি যে ডেইলি স্টারের নিচে আপনাদেরকে যদি দেখাই যে একটি গ্যারেজ আছে, গাড়ির গ্যারেজ, সেই গাড়ির গ্যারেজটুকু বাদে কিন্তু আসলে ডেইলি স্টারের আর কিন্তু কোনো অবশিষ্ট কিন্তু কোনো কিছুই বাকি নেই। অর্থাৎ এই জায়গাটিতে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে এই গ্যারেজটুকু আছে, গ্যারেজটুকুর গেট লাগানোর কারণে গ্যারেজের ভেতরে কিন্তু কিছু কিছু জায়গা এখনও অক্ষত রয়েছে, তবে গ্যারেজের সামনে পুড়ে যাওয়া যে জিনিসগুলো আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আসলে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। একটু আগে আমরা দেখেছি যে ডেইলি স্টারের যারা সহকর্মীবৃন্দ রয়েছেন, যারা বিশেষ করে ডেইলি স্টারের এখানে কর্মস্থলে যারা নিয়োজিত আছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে এখানে এসে তারা চেষ্টা করছেন যে তাদের অবশিষ্ট কোনো স্মৃতিটুকু বাকি যে বিষয়টুকু আছে কিনা সেগুলো আসলে তারা কিন্তু আসলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য স্মৃতি হিসেবে তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনাদেরকে দেখায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে নিয়োজিত এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। ঠিক ডেইলি স্টারের সামনে থেকে আমরা কিন্তু আপনাদেরকে একটু নিয়োজিত করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে এখনও দেখছি কিন্তু পড়ে যাওয়া যে বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, সবগুলো জিনিস কিন্তু আসলে আমরা দেখছি যে ভেঙে তছনছ হয়ে পড়েছে। উপর থেকে আগুনের এত ভয়াবহ তাপ ছিল যে তাপের কারণে আমরা দেখছি যে সেখানে কিন্তু সব কিছু উপর থেকে খসে খসে পড়েছে। অর্থাৎ এখনও আসলে অনেকেই কান্না বিজড়িত কণ্ঠে ডেইলি স্টারের যারা ছিলেন কিংবা যারা উৎসুক জনতা ছিলেন প্রত্যেকেই কিন্তু আসলে তারা এখানে এসে বলছেন যে এতদিন ধরে নিজ কর্মস্থলের অবস্থা থেকে তারা আসলে কিন্তু অনেকটাই আসলে তারা কান্না বিজড়িত কণ্ঠে এখানে দাঁড়িয়ে আছেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ তারা জানায় যে রাত 1:40 দিকে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত 12টার দিকে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুটি প্রতিষ্ঠানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। ডেইলি স্টার কার্যালয়ের দ্বিতীয় তলায় কিন্তু আগুন লাগার এই সূত্রপাত ঘটে আমরা যেমনটি জানি এবং এখন পর্যন্ত ডেইলি স্টারের সামনে যা দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে একেবারে আমরা দেখছি যে সব কিছু কিন্তু ভেঙে গুঁড়া হয়েছে। সামনের যে গ্লাস থেকে শুরু করে ভেতরের যে বসার জায়গা, করিডোর, সব কিছু কিন্তু আসলে একেবারে আমরা দেখেছি যে এখানে কোনো কিছু আর অবশিষ্ট বাকি নেই। পুলিশ, র্যাব, আর্মি থেকে শুরু করে অনেকেই কিন্তু আসলে এখানে তারা এসেছেন এবং তারা এখানে এসে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এখনও আমরা দেখছি যে প্রিয় কর্মস্থল তাদের যারা এখানে ছিলেন তারা কিন্তু চেষ্টা করছেন ভেতরে যাওয়ার জন্য যে আসলে অবশিষ্ট কোনো কিছু বাকি আছে কিনা বা স্মৃতি হিসেবে কিছু তুলে আনা যায় কিনা সেগুলো দেখার জন্য কিন্তু তারা কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে এখন কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যের অবস্থান এখনও দেখা যাচ্ছে
এবং অগ্নিসংযোগের পর একেবারে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়। সরেজমিনে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ডেইলি স্টার ভবনের 1 থেকে 3য় তলা পর্যন্ত কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের এসব তলার অফিস কক্ষ, আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে 4 থেকে 7 তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী কিন্তু আসলে এখানে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কাগজপত্র, কম্পিউটার, আসবাবপত্র, যে বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। এক কথায় পুরো ভবনই এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকালে ভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের তথ্য সংগ্রহ, ছবি তুলতে দেখা গিয়েছে। তাদের যে ডেইলি স্টার সহ অন্যান্য প্রতিষ্ঠানের যারা আছেন, কাজ করতেন, সেই ডেইলি স্টারের এক ফটো সাংবাদিক প্রবীর দাস, তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন যে আমার সব স্মৃতি, আমার এত বছরের কেরিয়ারের তোলা ছবি, 4-5টি হার্ড ড্রাইভ, আসলে একজন সাংবাদিকের কাছে এই জিনিসগুলোর মূল্য কতটা এটা হয়তো কেউ বুঝবে না। এছাড়াও অফিস প্রাঙ্গণের দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেইলি স্টারের আরেক সংবাদকর্মীকে। তিনি বলেন আগুনে শুধু অফিস নয়, পুড়ে গেছে তার বহুদিনের স্বপ্ন। তিনি জানান যে আগামী রবিবার একটি ফ্ল্যাট কেনার কথা ছিল তার। সেই ফ্ল্যাট কেনার জন্য ধার করে জোগাড় করে 10 লাখ টাকা তিনি অফিসে রেখেছিলেন, যা আগুনে পুড়ে গেছে। এছাড়া তার পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আগুনে নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি জানাই যে এখন সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ আমরা জানি যে ইনকিলাব মঞ্চের যে প্রধান ছিলেন শরীফ ওসমান হাদী, তার গুলিবিদ্ধের ঘটনায় কিন্তু আসলে বাংলাদেশের সব মানুষ ফুলে ফেপে ফেসে উঠেছেন। অর্থাৎ কোনোভাবেই আসলে ইনকিলাব মঞ্চের যে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব ওসমান হাদীর ঘটনা কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারেনি, এবং তারা বলছেন যে ওসমান হাদীর ঘটনায় অতি দ্রুত যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয়। এবং সারা দেশে আজকে আমরা জানি যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে কিন্তু প্রত্যেকটি বাদ জুমা মসজিদে তার সেখানে দোয়া মাহফিল করা হবে, দোয়ার দরখাস্ত করা হবে, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দিয়ে থাকেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুধু সারা দেশেই দোয়ার মাধ্যমে নয়, প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকে আসলে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ঢাকা শহর সহ বিভাগীয় জায়গায় শরীফ ওসমান হাদীর এই হত্যাযজ্ঞের জন্য এই কারণে কিন্তু সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, তারা কর্মসূচি পালন করবেন। এবং আমরা জানি যে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার লাশ কিন্তু বাংলাদেশে এনে আসলে পরবর্তীতে আমরা জানি যে সংসদ ভবনে সেখানে জানাজা দেওয়া হবে। অর্থাৎ সর্বশেষ ডেইলি স্টারের সামনে থেকে এই ছিল চিত্র। কালের কণ্ঠ লাইভে আপনারা দেখছিলেন। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে জানিয়ে দেব এখানকার সর্বশেষ অবস্থা। আমরা অনেকের সাথেই কথা বলার চেষ্টা করছিলাম যারা এখানকার কর্মস্থলে কাজ করতেন, কিংবা অনেকেই যারা আসলে এখানে দেখতে এসেছেন, কিন্তু কেউই আসলে কথা বলতে যাচ্ছেন না। হ্যাঁ, একটু জানতে চাইব, এই ডেইলি স্টার আসলে অনেক দিনের এই প্রতিষ্ঠান, আসলে বিক্ষুব্ধ জনতা এখানে গতকালকে ছিলেন, কিংবা অনেকেই বলছেন যে আসলে আগুনের সূত্রপাত ঘটায় এখানকার পুরে সব কিছু ছাই হয়ে গিয়েছে। আপনি কি এখানে কাজ করেন? জি, আমি এখানে কাজ করি। আমি এখানকার রিপোর্টার। একজন রিপোর্টার হিসেবে কতদিন ধরে এখানে আছেন? আমি এই অফিসে কাজ করি 17 বছর 7 মাস। 17 বছর 7 মাস। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেমন লাগছে আসলে। এটা ভাষায় ব্যক্ত করার মতো না। সারা রাত আমি কেঁদেছি, আমি ঘুমাতে পারি নাই, কারণ এই প্রতিষ্ঠানের কারণে আমার রুটি রুজি আসে, আমার বেতন হয়, আমার ওয়াইফ, আমার বাচ্চাদের আমি লেখাপড়া শিখে এই প্রতিষ্ঠানে, কারণ এই প্রতিষ্ঠান বেতন আমাকে দেয়, সেই বেতন দিয়ে আমি চলি, আমার বাবা মাকে আমি টাকা দিই। সেই প্রতিষ্ঠানটা যদি শেষ হয়ে যায় আমি কি করব? আমরা কিভাবে বাঁচবো? বেঁচে থাকাটা এখন কঠিন হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছিলেন একজন কথা বলছিলেন, তিনি আসলে অনেকদিন যাবত এখানে কাজ করেন, এবং তিনি বলছেন 17 বছর এই প্রতিষ্ঠানে তিনি কাজ করেন। এখন কান্না বিজড়িত কণ্ঠে তিনি আসলে বলছেন যে এত বছরের জন্য আসলে তিনি যেখানে কাজ করে তার পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করেছেন, সে প্রতিষ্ঠানে আসলে এই অবস্থা দেখে তিনি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানিয়ে দেবো এখানকার সর্বশেষ অবস্থা।